রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা চাকরির খবর নিয়ে আসছি যেটা শুনলে তোমরা একেবারে চমকে যাবে। কারণ এটা এমন একটা চাকরি যেখানে কোনো পরীক্ষা হয় না, কোনো ইন্টারভিউ হয় না, শুধু ডকুমেন্টস ভেরিফিকেশনের উপর চাকরিটা নির্ভর করে। এখানে তোমাদেরকে যে যে ডকুমেন্টসগুলোর কথা বলবো, এগুলো যদি তোমরা সঠিকভাবে সেখানে নিয়ে যেতে পারো তাহলেই তোমরা চাকরি পেয়ে যাবে। এবং যোগ্যতা হিউজ কিছু হাই কোয়ালিফিকেশান চাইনি, কেবল 10 পাস। যারা শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করেছো অনায়াসে এর ফর্মটা আবেদন করতে পারবে। স্যালারির যদি কথা বলি, ভাই দুর্দান্ত লেভেলের স্যালারি, 30,240 টাকা তোমাদের ফিক্সড স্যালারি থাকবে। তো যারা ইন্টারেস্টেড আছো তোমাদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা। আর এই রিক্রুটমেন্টের যদি আমি ডিপার্টমেন্টের নাম বলি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির একটা ডিপার্টমেন্ট, যার নাম হচ্ছে আর্মি পোর্টার। এবার আর্মি নামটা শুনে অনেকেই আগে দুপা পিছিয়ে যাবে, দাদা আর্মির চাকরি, ভাই আর্মির চাকরি আমি করতে পারবো না, আর্মির চাকরি আমি করতে চাই না। দেখো, সর্বপ্রথম আগে বিষয়টা একটু বুঝে নাও। এটা আর্মির চাকরি হতে পারে, আর্মির ডিপার্টমেন্টের হতে পারে, কিন্তু আর্মির মতো এর কাজ হবে না। আর্মির যেমন কাজ যুদ্ধ করা, দেশকে রক্ষা করা, এর কাজ ভাই সেটা নয়। এর কাজ হচ্ছে পোর্টারের কাজ। পোর্টারের কাজ কি জানো? আর্মিকে সাহায্য করা, যুদ্ধে নয়, আর্মি যেসব বাংকার টাঙ্কারগুলো তৈরি হয় সেখানে সাহায্য করা, বা আর্মিরা যে পাহাড়ে থাকে, যারা পাহাড়ে থেকে ডিউটি দেয়, নিচে যখন বেস ক্যাম্পে রান্না হয় তো খাওয়ারটা সেখান পর্যন্ত যাবে কি করে, তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র যাবে কি করে, এই পোর্টারের লোক তাদের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসে। এটুকুই, পৌঁছে দিয়ে আবার চলে আসে, সে সেখানে থাকে না। এছাড়াও আর্মির যে মেসগুলো হয় সেই সব মেসে রান্না বা সাফাই কর্মচারী, যেসব মানুষের প্রয়োজন হয়, লোকের প্রয়োজন হয়, সেই সব লোক কিন্তু এই পোর্টার থেকে যায়। তো এদের স্যালারি কিন্তু 30,240 টাকা পুরো ফিক্সড স্যালারি থাকে। তো এর ফর্ম আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য, আগামী কয়েকদিনের মধ্যে ফর্মটা আবেদন শেষ হবে। পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য একেবারে নিয়ে যাও। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, এর আবেদনের জন্য তোমাদের যোগ্যতা, বয়স কি চেয়েছে, এখানে আর কি কি প্রসেস থাকছে, সমস্ত কিছু একটি ভিডিওতে ক্লিয়ার করে বলবো। যারা কেবল মাধ্যমিক পাস করেছো ফর্মটা আবেদন করো। আর প্রথমে আগে ডাউটটা ক্লিয়ার করে দিই, অনেকে ভাববে যে আর্মির চাকরি মানে হাইটের একটা ব্যাপার থাকে। কোনো সমস্যা নেই, হাইট না থাকলেও হবে। যদি তোমাদের ন্যূনতম হাইট থাকে তাও ভিডিওটা কন্টিনিউ দেখো, কারণ তোমাদেরই জন্য এখানে বিশেষ সুযোগ আছে। তো দেখো, একেবারে চলে আসি মূল ভিডিওর দিকে। এখানে আর্মি পোর্টারের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। এখানে তোমাদের আলাদা আলাদা 3 প্রকারের পোস্ট আছে। কি কি পোস্ট আছে? সাফাইওয়ালা আছে, মেট আছে, পোর্টার। 3 প্রকারের পোস্ট আছে। পোস্ট ওয়াইজ শূন্যপদটা দেখো। সর্বপ্রথম সাফাইওয়ালা, সাফাইওয়ালাতে শূন্যপদ আছে টোটাল 25টি। মেট পোস্টের জন্য টোটাল 55টি শূন্যপদ, এবং পোর্টারের জন্য টোটাল 520টি শূন্যপদ। মানে গ্র্যান্ড টোটাল এই 3টে পোস্ট মিলে 600টি শূন্যপদে কিন্তু এই পোর্টারের ওপর তোমাদের নিয়োগটি করাচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে অনলি 10 পাস। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। অনেকে মানে এটা ভাবে নাই যে অগ্নিবীর আর্মিতে যেমন বলে প্রতিটা সাবজেক্টে 33% করে নাম্বার থাকতে হবে, তো এখানে সেই ক্রাইটেরিয়াটাই নেই। তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, যদি তুমি ন্যূনতম মাধ্যমিকটুকু পাস থাকো তাহলে আবেদন করতে পারবে, পার্সেন্টেজ যেখানে চেক করা হবে না। বয়স সীমা দেখো, দুর্দান্ত লেভেলের বয়সটা এখানে বলেছে 18 থেকে 40 বছর। বুঝতে পারছো? সর্বনিম্ন 18, সর্বোচ্চ 40। যাদের ওভার এজ হয়ে গেছে, যারা অগ্নিবীরে যেতে পারছো না, তোমরা কিন্তু এই সুযোগটা পাবে। এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। স্যালারিটা দেখে নাও। স্যালারি এখানে যেটা বলেছে 30,240, আর এটা কিন্তু ফিক্সড স্যালারি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্যালারিটাই থাকবে, না এটা বাড়বে না এটা কমবে। 30,240 টাকায় স্যালারি কিন্তু তোমাদের একেবারে ফিক্সড স্যালারি। পরবর্তীতে বলে রাখি, তোমাদের হাইটটা দেখো। হাইট এখানে চা হয়নি, যেটা বলেছে মিনিমাম 160 মানে ন্যূনতম হাইট, যেটা সকলে থাকে। এর নিচে ভাই হাইট মানে বুঝতে পারছো, সেটা হচ্ছে 52, ঠিক আছে? 160 মানে একটা ন্যূনতম হাইট। এই হাইটটা সকলের আছে, যে কোনো ব্যক্তির আছে 160 সেমি হাইট। তো এই হাইটটা থাকলেই হবে, আর কিচ্ছু না। এবার তোমাদের এর একটু সিলেকশন প্রসেসটা ক্লিয়ার করে দিই। সিলেকশনটা কীভাবে হবে? এখানে তো কোনো পরীক্ষা হবে না। সিলেকশনে একটি তোমাদের রান করানো হবে। ভাই রান কিন্তু ইন্ডিয়ান আর্মির মতো অত হার্ড প্রসেসের রান হবে না। এখানে তোমাদের একটা র্যালি ডেট, একটা লোকেশন দেবে, সেখানে সমস্ত প্রকার ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে সেখানে তোমাদেরকে র্যালিতে মাঠে এন্ট্রি করাবে। এবার সেখানে রানের অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, অ্যাপ্রক্স আগে থেকে কিন্তু কিছু ক্লিয়ার করেনি। ওকে, সেখানে রানটা তোমাদের এরকমও হতে পারে, হয়তো 200 থেকে 400 মিটার দেবে, একটা বালির বস্তা, সেটাকে নিয়ে তোমাদেরকে দৌড়াতে হবে। মাঝে বালির বস্তাটা না নামিয়ে তুমি যদি দৌড়ে দিতে পারো তাহলেই হবে। ওখানে কোনো ক্রাইটেরিয়া নেই, তুমি যত তাড়াতাড়ি আসবে তোমার চান্স তত তাড়াতাড়ি। ওকে,
এছাড়াও আবার কিছু কিছু জায়গায় এরকমও হয় ডাইরেক্ট 1600 মিটারের গ্রাউন্ড থাকলে 1600 মিটার গ্রাউন্ডেও রানটা করে দেয়। তো সেখানে জায়গাটা কেমন, তার লোকেশন কি, সেখানে তার গ্রাউন্ডটা কেমন, সেই অনুযায়ী কিন্তু রানটা সেখানে ডিসাইড করা হয়, ঠিক আছে। তো এরকম তোমাদের একটি রান হবে, ওটা ক্লিয়ার করে নিলেই দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডেটসগুলোকে একটু জেনে নাও। ইম্পর্টেন্ট ডেটস কী কী আছে। সর্বপ্রথম এর অনলাইনে ফর্মটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 16ই মার্চ 2025 থেকে, আর লাস্ট ডেট আছে 25 মার্চ 2025, মানে আর 5 দিন থেকে তোমরা ধরে রাখো 4 দিন টাইম পাচ্ছ, মানে 25 মার্চ তোমাদের লাস্ট ডেট। এর আবেদনের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, আর অফিসিয়াল ওয়েবসাইট আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, হিমাচল পোর্টালের। এখানে তোমাদের আবেদনটা হচ্ছে, আর আবেদনটা হওয়ার পর তোমাদের যে অ্যাডমিট কার্ড, তোমাদের যে র্যালিতে যাবে তার জন্য কিন্তু একটা অ্যাডমিট কার্ড জারি করবে। অ্যাডমিট কার্ডটা কবে জারি হবে দেখো, 6/4/2025, মানে 6 এপ্রিল 2025-এ কিন্তু অ্যাডমিট কার্ড আউট হবে। এই অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে র্যালিতে। এবং তোমাদের যে র্যালি সেটা হবে কবে না 10 থেকে 16 এপ্রিল, ঠিক আছে। 6 এপ্রিলে অ্যাডমিট কার্ড জারি হবে, 10 থেকে 16 এপ্রিল পর্যন্ত তোমাদের র্যালি চলবে, এবং রেজাল্টটা জারি হবে 19 এপ্রিল 2025। মানে তোমরা বুঝতে পারছো, মে মাসের প্রথম থেকেই তোমরা চাকরিতে জয়েন করে যাবে, কারণ 19 এপ্রিলের রেজাল্টটা জারি হয়ে যাবে। তো সমস্ত প্রকার ডেট কিন্তু উল্লেখ হয়ে গেছে, কেউ দেরি করবে না। ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদনটা করো। যদি বলে রাখি লোকেশন কিন্তু হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু হিমাচল পোর্টাল, এখানে আবেদনটা হচ্ছে। এখানে অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কিন্তু মহিলারা পারবে না। এটা মহিলাদের জন্য রিক্রুটমেন্টটা নয়, এটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, যারা পুরুষ আছো তোমরাই আবেদনটা করতে পারবে, ওকে। এবং এর যে র্যালি সেটা কিন্তু হিমাচলের কুল্লুতে হবে। তো হিমাচল অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখানে তোমরা আবেদন করে নেবে। সেখানে নোটিফিকেশানটা ডাউনলোড করে সমস্ত প্রকার লোকেশন কিন্তু তোমরা দেখে নেবে। এবার তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো বলি, যেটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এখানে। এই ডকুমেন্টস তোমাদের কিন্তু একেবারে অ্যাপ্রক্স 100% সব কিছু সঠিক থাকতে হবে, ওকে। যদি কোনো কিছু ভুল হয় তাহলেই বাদ পড়ে যাবে, কারণ ডকুমেন্টসের গুরুত্ব এখানে খুবই বড়, একেবারে মানে তোমাদের রানের না যা গুরুত্ব আছে তার থেকে বেশি ডকুমেন্টসের গুরুত্ব আছে। এটা হচ্ছে তোমাদের একটা বিরাট বড় ব্যাপার। তো ডকুমেন্টস সব কিছু সঠিকভাবে নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস আছে এক নজরে দেখে নাও, বলে দিচ্ছি। সর্বপ্রথম বলেছে 10th মার্কশিট আর সার্টিফিকেট। তোমরা মাধ্যমিক যে পাস করেছো তার মার্কশিট আর সার্টিফিকেট অরিজিনাল সহ 3 কপি তোমাদেরকে জেরক্স নিয়ে যেতে হবে। পরবর্তীতে আধার কার্ড নিয়ে যাবে অরিজিনাল, তার সাথে 3 কপি জেরক্স। তারপর অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের জারি হচ্ছে এখানে, ঠিক আছে, 6 এপ্রিলে, সেই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু নিয়ে যাবে। তারপর বলেছে ব্যাংকের পাসবুক। তোমার নিজস্ব একটা ব্যাংক থাকতে হবে, সেটা কোথায়, SBI। অন্য কিন্তু ব্যাংক অ্যাকসেপ্ট করবে না, এটা মাথায় রাখো। হয় SBI না হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই দুটি ব্যাংকের মধ্যে যদি অ্যাকাউন্ট থেকে থাকে খুব ভালো, না হলে তোমরা অ্যাকাউন্টটা খুলে নাও, কারণ সেই অ্যাকাউন্টেই তোমার কিন্তু এই যে স্যালারি 30,240 টাকা সেই অ্যাকাউন্টেই পাঠাবে, ওকে। অন্য কোনো ব্যাংক কিন্তু হবে না। যাদেরকে বলে রাখছি, তোমাদের যদি SBI বা পাঞ্জাবে অ্যাকাউন্ট না থেকে থাকে, অবশ্যই কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যাংকে তোমরা খাতা খুলে নাও। এই ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই তোমাদেরকে নিয়ে যেতে হবে র্যালিতে। তারপর ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে 1 সপ্তাহ টাইম লাগে, আশা করছি তোমরা সবাই করে নেবে। তো এটাও তোমরা করে নেবে, ঠিক আছে। BDO SDO তোমরা সকলে জানো এর প্রসেসটা কী থাকে। তো সেই ডোমিসাইল সার্টিফিকেটটা করবে, সেটা নিয়ে যেতে হবে। তারপর বলেছে 10টি পাসপোর্ট সাইজ ফটো, তোমার নিজস্ব রিসেন্ট 10টা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু নিয়ে যাবে। তারপর বলেছে ক্যারেক্টার সার্টিফিকেট, নিজস্ব একটা গ্রাম প্রধানের কাছে গিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করাবে। যদি কারোর আগের থেকে থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে নতুন একটা করে নাও, কারণ ফেব্রুয়ারি মাসের আগে ক্যারেক্টার সার্টিফিকেট দরকার, ওকে। তো নতুন একটা ক্যারেক্টার সার্টিফিকেট গ্রাম অঞ্চলের প্রধানের কাছে যাও, অনায়াসে তৈরি করে দেবে, সেটা নিয়ে যাবে। আর লাগবে তোমাদের পুলিশ ভেরিফিকেশন, মানে তোমার নামে কোনো কেস আছে কিনা, তুমি আগে জেল খেটেছো কিনা, তোমার নামে কোনো কিছু পুলিশ কেস, এইসব সমস্ত কিছু ডিটেলসগুলো এখানে দেখা হয়। সেই ক্ষেত্রে একটা পুলিশ ভেরিফিকেশন তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই যে ডকুমেন্টসগুলো বললাম 8টা ডকুমেন্টস, এগুলো কিন্তু সব অরিজিনালি, সাথে সাথে 3 কপি করে জেরক্স, যেগুলো তোমাদেরকে বললাম, এগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে। এই ডকুমেন্টসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। প্রথমে তোমাদের রান হবে, রানের পর ডকুমেন্টস যদি তোমাদের জমা নিয়ে নেয় তাহলে জানবে ভাই তোমার সিলেকশন হয়ে গেছে। এবার তুমি বাড়ি চলে যাবে, দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে ফোন কল চলে আসবে, তুমি সিলেক্ট হয়ে গেছো, তোমার পোস্টিং কোথায় হবে। আর এটা আমি তোমাদের আগে থেকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি নয়, এটা হচ্ছে তোমাদের 6 মাসের একটা কন্ট্রাকচুয়াল বেস, ওকে। এবার অনেকে বলবে দাদা 6 মাসের কন্ট্রাকচুয়াল, ভাই 6 মাসের কন্ট্রাকচুয়াল, কিন্তু অনেকে এর মধ্যে পার্মানেন্ট রয়ে যায়। পার্মানেন্ট কীভাবে থাকবে না, সেখানে যখন তোমার পোস্টিং হবে সেখানকার অফিসারদের সাথে তোমাকে ভালো ফিল্ড তৈরি করতে হবে, তাদের সাথে ভালো ফিল্ড, তাদেরকে সবসময় প্রায়োরিটি দিতে হবে যারা অফিসার থাকবে। যদি তোমার ফিল্ড হয়ে যায়, তোমার মানে তারা যদি চায় যে তোমাকে এখানে এরপর পার্মানেন্ট করে দেবে, তাহলে কিন্তু পার্মানেন্ট রয়ে যাবে। কারণ পোর্টারের নিয়মই এটা,
একজন পোর্টার যখন 6 মাস পর সেখান থেকে বেরিয়ে যায়, আবার 6 মাস পর র্যালি করে সেখানে নতুন পোর্টারের ক্যান্ডিডেটকে ঢোকানো হয়, কারণ পোর্টারের যারা লেবার থাকে তাদেরকে সবসময় প্রয়োজন। সেই ক্ষেত্রে তুমি যদি সেখানে বিহেভিয়ারটা ঠিক রাখতে পারো, সবার সাথে সম্পর্ক যদি তোমার ভালো থাকে, তাহলে তোমাকে কিন্তু সেখানে স্যাররা পারমিট করে দেবে একেবারে পার্মানেন্ট হিসেবে, মানে তুমি সেখানেই থাকবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, ইভেন আমার নিজের একটা বন্ধু কিন্তু এরকমই করছে যে কাশ্মীরে আছে। ওকে, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা এটা কেউ ভাববে না যে 6 মাসের পর তোমাদেরকে বের করে দেবে, তোমাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করবে। যদি তোমাদের বিহেভিয়ার ঠিক থাকে তোমরা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে, আর এটা থাকবে তোমাদের ফিক্স স্যালারি, এটা কিন্তু মাথায় রাখবে। তো আশা করছি পুরো বিষয়টা আমি বোঝাতে পারলাম। এর অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেখো পেয়ে যাবে, সেখানে গিয়ে সরাসরি তোমরা অনলাইনে ফর্মটা আবেদন করে নাও। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।